হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি প্রতিমা ঘরকন্নাতে তোমাদের জন্য আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, এইগুলো হচ্ছে নদীর মৌরলা মাছ। আজকে আমি বানাবো মৌরলা মাছের বাটি চচ্চড়ি। কোনো সর্ষে ছাড়াই এটা বানাবো। দেখো, মাছগুলোকে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাথাগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। এবারে মাছে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। মাছগুলোতে ভালো করে লবণ ও হলুদ মাখিয়ে নিচ্ছি। দেখো, মাখিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এবারে একটা মশলা রেডি করে নেব। দেখো, একটা মিক্সিং জার নিয়েছি, দুটো টুকরো করা পেঁয়াজ দিয়ে দিলাম, দু টুকরো আদা, কয়েকটা গোটা রসুন, টুকরো করা টমেটো, 1 চামচ গোটা জিরে, সামান্য একটু জল দিয়ে দিলাম। এটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখো, এইভাবে একটা মশলার পেস্ট তৈরি করে নিতে হবে। এবার একটা কড়াইতে মাছগুলো নিয়ে নিচ্ছি। দেখো, সব মাছ কড়াইতে নিয়ে নিলাম। এবারে মাছের ওপর মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। দেখো, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ লঙ্কার গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো। এবার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবারে মাছ ও মশলা সব কিছু একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। দেখো, আমি কিন্তু এখানে কোনো সর্ষে ইউজ করিনি। মাখানো হয়ে গেছে। দেখো, কড়াইটা বসিয়ে দিয়েছি ওভেনে। একদম লো আঁচে রাখতে হবে। বন্ধুরা, আমি কিন্তু এখানে কোনোভাবেই জল ইউজ করিনি। 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি, 15 মিনিট রান্না হতে দেব। আমি কিন্তু একদম লো আঁচে রেখেছি। দেখো, 15 মিনিট হয়ে গেছে। বন্ধুরা, তোমরা নদীর মৌরলা মাছের বাটি চচ্চড়ি সর্ষে দিয়ে হয়তো খেয়েছো, কিন্তু এইভাবে একবার সর্ষে ছাড়া রান্না করে দেখো। এটাও কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। দেখো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে নদীর মৌরলা মাছের বাটি চচ্চড়ি। এই বাটি চচ্চড়ি দুপুরের গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। বন্ধুরা, তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখো। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর পরবর্তীতে আমার নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থেকো সবাই। দেখা হচ্ছে পরের ভিডিও।